আল্লাহর ওলিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য এই এলাকার মাদ্রাসাটা এলাকা যেন রহমত, রহমত পরে রহমত। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে যেন কবুল করবেন, আমিন। একটা প্রতিষ্ঠান একদিন না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই প্রতিষ্ঠান হুজুর কেবলার মায়ার নজরে হয়ে গেছে। এটা আপনারই ধরে রাখবেন, আপনারই পরিচয় করবেন, আপনারই দান করবেন, আপনারই পাশে থাকবেন। হুজুর এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে, মারহাবা বলেন না কেন? এটা আল্লাহর ওলিদের নজর আছে না নাই? এটা আপনি মাথায় রাখবেন। ওলি আল্লাহরা এই দেশে এসেছেন, মসজিদ করার আগে খানকা করছেন। কথা কন ঠিক কিনা? ওরা খানকা করছেন, খানকার থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিচ্ছেন। যখন মানুষকে দিনের দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন। এভাবে তারা জান প্রাণ রিস্ক নিয়ে তারা এই সুন্নতের খেদমত করেছেন, হকের খেদমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন, নিচে বাতাস লাগবে গায়ে। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কোনো খাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্টেপের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবার